আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হলো তার 12ই জুনের ফার্স্ট শিফটে আসা সমস্ত জিকে প্রশ্নগুলোই পড়ে নেব। এগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে নিবা। দেখো, প্রথম প্রশ্ন এসেছিল যে 1857 সালের বিদ্রোহের জন্য নিচের কোনটিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হয় না। প্রথমে বলছে বিলম্বের মতবাদের নীতি, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। সতীদাহ, শিশুকন্যা হত্যা এবং বিধবা পুনর্বিবাহের পক্ষে ব্রিটিশদের নীতি, এটা কিন্তু ওই মহাবিদ্রোহের কোনো একটা গুরুত্বপূর্ণ কারণের মধ্যে পড়ে না। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর 2। তাছাড়া তুমি দেখে নাও, শাসক এবং শাসিতদের মধ্যে যোগাযোগের অভাব, এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। এবং গ্রিস যুক্ত তোমার এই কার্তুজের ভূমিকাও কিন্তু মহাবিদ্রোহ সংগঠিত করেছিল। তাহলে এখানে সঠিক উত্তর কি? অপশান 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বলছে মহাত্মা গান্ধীর পক্ষে কে 1932 সালের পুনা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, কারণ সেই সময় তিনি কারাবন্দী ছিলেন। তাহলে এখানে বুঝতেই পারছো যে মহাত্মা গান্ধীর পক্ষে কে 1932 সালে পুনা চুক্তি ঘটিয়েছিলেন, মানে স্বাক্ষর করেছিলেন? পণ্ডিত মদন মোহন মালব্য। অপশান 2, পণ্ডিত মদন মোহন মালব্য। বলছে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রেক্ষাপটে গ্রাম পঞ্চায়েত শব্দটি কি বোঝায়? তা গ্রাম পঞ্চায়েত হলো গ্রাম পর্যায়ের স্থানীয় সরকার। কি বললাম? ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রেক্ষাপটে গ্রাম পঞ্চায়েত শব্দটি মানে পর্যায়ের স্থানীয় সরকারকেই বোঝাচ্ছে। বলছে পিএমই ড্রাইভ স্কিমের অধীনে নিম্নলিখিত যানবাহনের কোন বিভাগগুলি চাহিদা প্রণোদনার জন্য যোগ্য নয়? ভালো করে বোঝো, এই যে স্কিমটা পিএমই ড্রাইভ স্কিমের অধীনে যানবাহনের কোন বিভাগগুলি চাহিদা প্রণোদনার জন্য যোগ্য নয়। ঠিক আছে, তা সঠিক উত্তর এখানে হবে অপশান 2, যে ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক 3 চাকার গাড়ি। ঠিক আছে, অপশান 2 কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন বলছে যে সরকার কোন সালে আত্মনির্ভর ভারতের জন্য নতুন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ নীতিমালা জারি করেছিল? সরাসরি তুমি এইটুকু দেখলেই বলবা যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ জারি করেছিল তোমার এই আত্মনির্ভর ভারতের জন্য 2021 সালে। ঠিক আছে, যা কৌশলগত বিলগ্নীকরণের সময়, মানে বিলগ্নীকরণের ওপর সামগ্রিক নির্দেশনা প্রদান করে এবং অর্থনৈতিক সকল ক্ষেত্রে PSES এতে সরকারের উপস্থিতি কমিয়ে আনার লক্ষ্যে কাজ করে। পড়ে নিবা। পরের প্রশ্ন বলছে দেখো, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় নিম্নলিখিত কোন সময়ের ব্যবধানে শিল্প উৎপাদন সূচক প্রকাশ করে? কত সময়ের ব্যবধানে, মানে প্রত্যেক মাস পরেই মাসিক হবে সঠিক উত্তর। যে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় মাসিক এই তোমার এই হচ্ছে কি এই শিল্প উৎপাদন সূচকটা প্রকাশ করে থাকে। ঠিক আছে, বলছে ভারতে সমবায় আন্দোলন পরীক্ষা করার জন্য 1915 সালে কমিটির প্রধান কে ছিল? তা এই সমবায় আন্দোলন যেটা ছিল সেই কমিটির প্রধান ছিলেন, মাথায় রাখবা, স্যার এডওয়ার্ড ম্যাকলাগান। ঠিক আছে, স্যার এডওয়ার্ড ম্যাকলাগান। বলছে পেনিসিলিন আবিষ্কারকে চিকিৎসাবিদ্যার বিপ্লবী হিসাবে বিবেচনা করা হয় কেন? তা মাথায় রাখবে, পেনিসিলিন আবিষ্কারকে চিকিৎসাবিদ্যায় বিপ্লবী হিসাবে বিবেচনা করায় তোমার এই অ্যান্টিবায়োটিক যুগের সূচনা করে। তাই কি এটি অ্যান্টিবায়োটিক যুগের সূচনা করে, সেই জন্য এটাকে তোমার এই পেনিসিলিন আবিষ্কারই ছিল চিকিৎসাবিদ্যার কি বিপ্লবী যুগ। চলো পরের প্রশ্ন বলছে দেখো, একটি এনজাইমের মাইকেলিস মেনটেন ধ্রুবক সংজ্ঞায়িত করা হয় কিসের মাধ্যমে, কিভাবে? তা মাথায় রাখবা, এনজাইমের মাইকেলিস মেনটেন ধ্রুবককে সংজ্ঞায়িত করা হয় সাবস্ট্রেট ঘনত্ব যেখানে বিক্রিয়ার হার Vmax এর অর্ধেক হয়ে যায়, সেইটাকেই আমরা এনজাইম মাইকেলিস মেনটেন ধ্রুবক হিসেবে সংজ্ঞায়িত করে থাকি। বলছে 2025 সালের মার্চ মাসে বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তা মাথায় রাখবে যে বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলনটা ভারতের নিউ দিল্লিতে হয়েছিল। অপশান 2 সঠিক উত্তর। বলছে অরুণাচল প্রদেশে হিমালয় পর্বতমালা কিভাবে অবস্থিত? তা দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে অবস্থিত। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন বলছে যে দিল্লি হাইকোর্টের অধিকার সম্পর্কে যে রায় দিয়েছিল তার মধ্যে এই যে নিচে দেওয়া হয়েছে এর মধ্যে কোনটা সঠিক? এই অধিকারের রায় সম্পর্কে সঠিক কোনটা? তুমি অপশানগুলো দেখলে বলবে দাদা এখানে সঠিক উত্তর অপশান 3, যে আদালত অধিকারকারীকে তাদের পরিচয় গোপন করার জন্য অনলাইন প্ল্যাটফর্ম এবং সার্চ ইঞ্জিনের কাছে যাওয়ার অনুমতি দিয়েছে। ঠিক আছে, অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে 2024 সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স স্কোরের ভিত্তিতে ভারতের কোন বিভাগটি ছিল যা কোনো দেশের ক্ষুধার তীব্রতা দেখায়? তাহলে তাহলে সেটা কি গুরুতর ছিল, না কম ছিল, না উদ্বেগজনক, না পরিমিত? ঠিক আছে, পরিমিত ছিল। কোনটা কি হবে সঠিক উত্তর? গুরুতর ছিল। সেই জন্যই তো মানে যেটা কি কোনো দেশের ক্ষুধার তীব্রতা দেখায়। বুঝতে পারছো? অপশান 1 এখানে
সঠিক উত্তর। বলছে ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু উভয় থেকেই বৃষ্টিপাত আনে? তামিলনাড়ু রাজ্যে, তাই না বস? অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের কোন শহরটি 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে ভারতের প্রথম সমন্বিত বজ্র ব্যবস্থাপনা শহর সহ শিক্ষা কেন্দ্র স্থাপন করতে চলেছে, যার লক্ষ্য কি আবর্জনামুক্ত পরিবেশ তৈরি করা? তা এই 25-এ কোন শহরটা চাইছে যে তাদের শহরটা কি আবর্জনা মুক্ত পরিবেশ তৈরি করতে? গোরক্ষপুর, ঠিক আছে। অপশান 3 হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখো। বলছে জার্মান ওয়াচ নিউ ক্লাইমেট ইনস্টিটিউট অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশিত জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2025-এ ভারতের স্থান কত? 10তম, ঠিক আছে। অপশান 2 সঠিক উত্তর। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জনগণের কল্যাণের জন্য একটি সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের নির্দেশের কথা বলা হয়েছে? ধারা 38 নং ধারায়। কেমন? অপশান 3 সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 2025 সালে দেখো, 2025 সালে ভারতের প্রথম কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন পরীক্ষা করার জন্য স্টারলাইট টেকনোলজিস লিমিটেডের সাথে সহযোগকারী সংস্থাটার নাম কি? তা এই স্টারলাইট টেকনোলজিস লিমিটেডের সাথে কে সাহায্য করছে? মাথায় রাখবা, টেলিমেট্রিক্স উন্নয়ন কেন্দ্র। অপশান 1 সঠিক উত্তর, টেলিমেট্রিক্স উন্নয়ন কেন্দ্র। 2024 সালে দেখো, পরের প্রশ্ন, 2024 সালে নভেম্বরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার কোন শহরে ভারতের চতুর্থ কনসুলেট উদ্বোধন করেছিলেন? কোন শহরে? সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার কোথায়? ব্রিসবেন, ঠিক আছে, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। শেখর কাপুর কোন ক্ষেত্রে তার কাজের অবদানের জন্য 2025 সালে আর কি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন? তাহলে শেখর কাপুর কিসের সঙ্গে যুক্ত? শিল্পের সঙ্গে যুক্ত। বলছে হরপ্পাবাসীরা মূলত কোন ধরনের হাতিয়ার ব্যবহার করত? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে ব্রোঞ্জ সরঞ্জাম বা টুল, ঠিক আছে, মানে ব্রোঞ্জের হাতিয়ার ব্যবহার করত। বলছে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক নৌমহড়া যেটা রয়েছে ইন্দ্রা 2025 এর 14তম সংস্করণটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? সেটা চেন্নাইতে। কেমন? অপশান 4 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে দেখো, MS ওয়ার্ড 2019-এ যদি আপনি দ্রুত একটি সম্পূর্ণ অনুচ্ছেদ নির্বাচন করতে চান, তাহলে নিম্নলিখিত কোন পদক্ষেপগুলি আপনার সম্পাদন করা উচিত? কোনটা? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান 3, যে অনুচ্ছেদের মধ্যে যে কোনো শব্দের উপর 3 বার ক্লিক করতে হবে, ঠিক আছে। অপশান 3 এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটা বলছে দেখো, যে বলছে মাথা পিছু আয় অর্থনৈতিক উন্নয়নের একটি সূচক। তা 1991 সালের অর্থনৈতিক সংস্কারের পর ভারতের মাথা পিছু আয়ের কি অবস্থা হয়েছিল? তা সেক্ষেত্রে কি অচল হয়ে গিয়েছিল নাকি উল্লেখযোগ্যভাবে? অপশান একটু মিস্টেক হয়ে গেছে, মাথায় একবার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। কি বললাম? উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। দেখো পরের প্রশ্ন বলছে MS পাওয়ার পয়েন্ট 2019-এ F5 চাপলে কি হবে? F5 চাপলে শুরু থেকে স্লাইড শো করবে, মানে শুরু হয়ে যাবে, ঠিক আছে। অপশান 2 সঠিক উত্তর। বলছে MS এক্সেল ইন্টারফেসের কোন উপাদানটি বর্তমানে সক্রিয় কোষের নাম অথবা নির্বাচিত কোষের পরিসর প্রদর্শন করে? সেটা হচ্ছে নামের বাক্স বা বাস্ক, ঠিক আছে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি কোন 3টি পাহাড়ের ত্রিসঙ্গমে অবস্থিত? আন্নামালাই পর্বতমালা, এলাচ পাহাড় আর পালানি পাহাড়, ঠিক আছে। অপশান 4 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে দেখো, যে ভারতের বৃষ্টির ছায়া অঞ্চলে নিম্নলিখিত কোন শহরটি অবস্থিত? বলো। সঠিক উত্তর কি? পুনে হয়ে যাবে, ঠিক আছে। যে ভারতের বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে এই পুনে, অপশান এখানে যা দেখছো তার মধ্যে সঠিক উত্তর কি? পুনে হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ছে। নিচের কোনটি ভারতের উত্তরাঞ্চলীয় সমভূমির একটি ভৌগোলিক উপবিভাগ নয়? বলো তরাই ট্রাক্ট নাকি ভাঙর খাদর নাকি বিন্ধ্য পর্বতমালা? এটা কিন্তু উত্তরাঞ্চল সমভূমির কোনো তোমার হচ্ছে ভৌগোলিক উপবিভাগ নয়। পরের প্রশ্ন দেখো, বলছে যে কম্পিউটার সিস্টেমে প্রাথমিক এবং মাধ্যমিক স্মৃতি, মানে এখানে বলতে চাইছে যে কম্পিউটার সিস্টেমে তোমার প্রাইমারি হচ্ছে মেমোরি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি সম্পর্কে যে বিবৃতি দিয়েছে এর মধ্যে কোনটা সঠিক আর কি, সেইটাই তোমাকে জানতে চাইছে। তো অপশানগুলো দেখলে পরেই তুমি খুব সহজে বলবা। দাদা অপশান 3 হয়ে যাবে সঠিক উত্তর, যে প্রাইমারি মেমোরি দ্রুত কিন্তু স্টোরেজ ক্ষমতা কম, অন্যদিকে সেকেন্ডারি মেমোরি ধীর কিন্তু বৃহৎ স্টোরেজ ক্ষমতা প্রদান করে। তাহলে এখানে অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা পরের প্রশ্নটা বলছে নিচের কোনটি MS এক্সেলের নতুন সংস্করণে প্রবর্তিত স্পিল রেঞ্জ বৈশিষ্ট্যের কার্যকারিতা সঠিকভাবে বর্ণনা করে? তাই এক্ষেত্রে সঠিক উত্তর মাথায় রাখবো অপশান 3, যে যখন সূত্রটি একাধিক মান প্রদান করে তখন এটি গতিশীলভাবে একটি সূত্রের আউটপুট পরিসরের আকারে পরিবর্তিত হয়, ঠিক আছে, পরিবর্তন করে আর কি। অপশান 3 আমাদের সঠিক উত্তর। দেখো কম্পিউটার সম্পর্কে এগুলো কিন্তু ভালো করে পড়ে নিবা, ঠিক আছে।
তারপরে প্রশ্ন, 2025 সালে মে মাসে ভারতের 25তম প্রধান বিচারপতি হবেন নিম্নলিখিত মধ্যে কে? দেখো 25তম না 52তম, তাই না? 52তম প্রধান বিচারপতি কে হয়েছেন? যে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাবাই, তাই না? অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে আজমিরের আড়াই দিনকা মানে আড়াই দিনকা ঝোপড়া নিম্নলিখিত কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? বলো। আড়াই দিনকা ঝোপড়া দাস রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। নিম্নলিখিত কোনটি বৈদিক জপে ব্যবহৃত প্রাথমিক স্বরগুলির মধ্যে একটি নয়? দেখো, অনদত্ত, উদাত্তা, সারিতা আর ত্রিক্ন, এর মধ্যে ত্রিক্ন কিন্তু তোমার এই বৈদিক জপে ব্যবহৃত প্রাথমিক স্বরগুলোর মধ্যে একটি নয়। পরের প্রশ্ন বলছে 1892 সালে ভারতীয় কাউন্সিল আইনে ব্রিটিশ সরকার ভারতীয় দাবির প্রেক্ষিতে কিছু সংস্কার প্রবর্তন করে। তা নিম্নলিখিত কোনটি এই আইনের একটি গুরুত্বপূর্ণ বিধান ছিল? তা সেটা হবে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের ভারতীয় প্রতিনিধিত্বের বিধান। ঠিক আছে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার সময় লোথাল গুরুত্বপূর্ণ ছিল কেন? কারণ কি? কারণ সামুদ্রিক বাণিজ্যের দিক থেকে লোথাল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বলছে 2025 সালে তীরন্দাজি বিশ্বকাপে প্রথম ধাপে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে নিম্নলিখিতদের মধ্যে কে ব্রোঞ্জ পদক জিতেছে? মাথায় বা ধীরাজ ব্রহ্ম দেবাড়া। ঠিক আছে, ধীরাজ ব্রহ্ম দেবাড়া, অপশান 3 আমাদের সঠিক উত্তর। দেখো, মেন্ডেলিভের টেবিলে আয়োডিন কোন গ্রুপে অন্তর্ভুক্ত ছিল? আয়োডিন 7তম গ্রুপ। ঠিক আছে, 7 নম্বর গ্রুপেই আয়োডিন রয়েছে মেন্ডেলিভের টেবিলে। দেখো, লাস্টের প্রশ্নটা বলছে যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে কূপ, জলাশয় এবং জনসাধারণের বিনোদনের স্থান ব্যবহারের বিরুদ্ধে রাষ্ট্রকে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে? সেটা ধারা 15 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এই ছিল তোমাদের হচ্ছে 12ই জুনের ফার্স্ট শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলো একটু চটপট তুমি পড়ে রিভিশন করে নিলে, এবার পিডিএফটা তুলে কিন্তু আরও মানে পড়ে নিবা আর কি। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো করে পড়ে নিও। কোনো সমস্যা হলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। কেমন? রাখছি, জয় হিন্দ।